নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের এই আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমত দেখুন, সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি এই লগ্নে বা রাশিতে এবং সপ্তমে যেহেতু রাহু কেতু অবস্থান করছিল এবং তার উপর যেহেতু কালসর্প যোগ, তাই আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে চূড়ান্ত একটা চাপের মধ্যে কিন্তু পড়তে হচ্ছিল। তাই যখনই 1 আগস্ট এখানে শুক্রদেব রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে গেল, যদিও অষ্টম ভাব দুস্থান, নিজস্থ হয়ে গেল অষ্টম ভাবে গিয়ে শুক্রদেব, কিন্তু শুক্রদেব এই রাহু কেতুর এক সাইড থেকে সরে গিয়ে প্রথম কালসর্প যোগকে কিন্তু ভাঙলো। তাই আপনাদের মধ্যে যেই অস্থিরতা, যেই মানসিক চাপ, একটা ইমব্যালেন্স সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন, সেই জায়গাটা সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জীবনে সার্বিকভাবে চলে গেল। তাই আগস্টের পর থেকে আপনারা অনেক অনেক কাজে দেখবেন রাহু কিন্তু আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তন নিয়ে আসবে। শারীরিক দিক থেকে, রিলেশনগতভাবে, পাবলিক ডিলিংসের ব্যাপারে যেই বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে কোথাও যেন একটা আটকে পড়ছিলেন, সেই জায়গাটা আপনার জীবনে একটা সম্পূর্ণ দিক থেকে একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবে। যেহেতু এখানে লগ্ন সপ্তমে রাহু কেতু শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ থেকে যে লেভেলের সমস্যা, সেখান থেকে একটা সার্বিক পরিবর্তনের ব্যাপার তৈরি করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যেহেতু এখানে শুক্রদেব নিজস্থ হয়ে যাচ্ছে এবং অষ্টমভাবে চলে যাচ্ছে এবং বক্রী শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, এবং এই শুক্রদেব যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, চতুর্থপতি, এবং সেই সঙ্গে শুক্রদেব আপনাদের ক্ষেত্রে নবমপতি, এটা হচ্ছে নবম ঘর, চতুর্থপতি এবং নবমপতি হয়ে যেহেতু সে অষ্টমভাবে চলে যাচ্ছে, তাই আপনার অনেক অনেক ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটলেও শারীরিক দিক থেকে কিছু কমপ্লিকেশন, পরিবার কেন্দ্রিক কিছু চাপ, আপনার কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের একটু অসহযোগিতা, বিশেষ করে শুক্রদেব যেহেতু অর্থের কারক গ্রহ, ভোগের কারক গ্রহ, লাইফ পার্টনারের সঙ্গে যে ভালোবাসা, রোম্যান্টিকতা, প্রেম সুলভ যে মেন্টালিটির কারক, সেই জায়গাটাতে কিছুটা ডিস্টার্ব কিন্তু করতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কিন্তু এই ব্যাপারটা একটু মেনে চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রদেব অষ্টম ভাবে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুক্রের মন্ত্র পাঠ, পুজো পাঠ করা উচিত। তবে শনিদেব যেহেতু রেট্রোগ্রেড হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করছে, অর্থকেন্দ্রিক দিক থেকে বা কর্মের জায়গায় একটা সার্বিক পরিবর্তন আসবে। তবে আপনার নিজের বাক্য বা বাণীকে একটু সংযত করতে হবে, নাহলে খুব স্ট্রেট কাট কথা বলে ফেলবেন এবং কথার দ্বারা অনেক মানুষকে আপনি আক্রমণ করে বসতে পারেন। এই ব্যাপারটা একটু দেখতে হবে। তবে শনি এখানে বক্রী হয়ে অবস্থান করার জন্য কর্মের জায়গায় বা অর্থ ইনকাম বা অর্থ উন্নতির জায়গায় শনিদেব কিন্তু আপনার জীবনে যথেষ্ট একটা লাভজনক অবস্থা প্রয়োগ করবে বা আপনার লাভজনক একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে। অন্যদিক থেকে দেখুন, মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু মঙ্গলদেব দশমপতি এবং সেই সঙ্গে হচ্ছে তৃতীয়পতি। এই মঙ্গলদেব কিন্তু পঞ্চমভাবে থাকার জন্য প্রেম, ভালোবাসা, সন্তান, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা যোগাযোগ এবং আপনাদের সঠিক প্ল্যানিং, এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গলদেব তৈরি করবে এবং শারীরিক দিক থেকে কিন্তু অনেকটা স্ট্রং করার চেষ্টা করবে মঙ্গলদেব, যেহেতু এখানে পঞ্চমভাবে অবস্থান করছে, এবং আপনাদের মধ্যে একটা কনফিডেন্স বাড়াবে এবং যেটা কিন্তু আপনার অনেকটা কর্ম এবং আপনার নতুন কোনো কানেকশনের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। সেই দিক থেকে কোনো নেগেটিভিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তবে শুক্রের এই জায়গাটা কিন্তু অবশ্যই একটা সাবধান হতে হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে। প্রতি শুক্রবার অবশ্যই শুক্রের যে মন্ত্রপাঠ সেটা করতে হবে। শুক্রের যে মন্ত্রপাঠ, কি মন্ত্র রয়েছে শুক্রের? ওং হি মকুন্দা মৃলাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমাম, এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায় নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক অনেক উপকার পাবেন। লাইফের অনেক সমস্যাকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাটাতে পারবেন। আমি বলতে পারি আপনাদের জীবনে কিন্তু শুক্রের জায়গাটাকে একটু ঠিক করুন, কারণ আগস্ট মাসে টোটালি শুক্রের জায়গাটা একটু নেগেটিভিটি রয়েছে। তো তবে শুক্রদেব অষ্টমভাবে থাকার জন্য যাদের পুরনো কোনো আইনি ঝামেলায় রয়েছেন, জীবনে এমন কিছু সমস্যায় রয়েছেন, সেটা কোনো শারীরিক সমস্যা হোক, কোনো আইনি সংক্রান্ত সমস্যা হোক, সেই দীর্ঘমেয়াদী সমস্যা আপনার জীবন থেকে কেটে যাবে।
এবং আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে। শুভ গ্রহ যখনই আপনার অষ্টম ভাব দিয়ে পাশ করে, আপনার জীবনে হয়তো কিছু ঝামেলা নিয়ে আসে, কিন্তু সেই ঝামেলাটা আপনার জীবনে একটা পরিবর্তন করার জন্য নিয়ে আসে। বোঝা গেল কি বললাম? এবং যেহেতু সে চতুর্থপতি এবং নবমপতি হয়ে যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে, তাই আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক একটা শুভ পরিবর্তন এবং আপনার ভাগ্যের উন্নতিতে একটা বিশেষ পরিবর্তনের ব্যাপার কিন্তু সমস্ত কুম্ভ বা লগ্নের জীবনে কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে বলতে গেলে এখানে বৃহস্পতিদেব অলরেডি অবস্থান করছে কর্কট রাশি ঘরে উচ্চস্থ হয়ে, এবং যেই বৃহস্পতিদেব ষষ্ঠভাবে, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি অর্থের অধিপতি বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে থাকার জন্য আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক অনেক কমপ্লিকেশন থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসা, বিশেষ করে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা বলশালী করার চেষ্টা করবে। যদিও আপনাদের ক্ষেত্রে শুক্র ডিস্টার্ব থাকার জন্য পুরোপুরিভাবে ফুল ফেজে আর্থিক উন্নতির ব্যাপারটা পাবেন না, কিন্তু বৃহস্পতিদেব তার নিজে যতটুকু সামর্থ্য রয়েছে, যেহেতু সে একাদশপতি এবং দ্বিতীয়পতি, আপনাদের অনেক অনেক দিক থেকে একটা সার্বিক একটা যোগাযোগ, আপনার অর্থ উন্নতি, কর্ম উন্নতি এবং আপনার জীবনে একটা সার্বিক প্রাপ্তি যোগের অনেক সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে দেবে। অন্যদিক থেকে আমরা সূর্যদেবকে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 17ই আগস্ট পর্যন্ত সূর্যদেবকে পাচ্ছি ষষ্ঠভাবে। তাই এখানে প্রতিযোগিতায় জয়লাভ করা, আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় কর্মের উন্নতি করা, এই ব্যাপারটা কিন্তু থাকছে। এবং আপনার কর্ম যেহেতু ষষ্ঠ, দ্বিতীয় এবং দশম অনেকটা কর্মতিকন বা অর্থতিকন হিসেবে ধরা হয়, তাই এখানে সূর্যদেব যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, সে কিন্তু আপনার অনেক অনেক জায়গায় একটা কর্মের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং বুধ এবং সূর্যদেব বুধায়িত যোগ, কিন্তু বুদ্ধির মাধ্যমে, প্ল্যানিংয়ের মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে বা বুধ বৃহস্পতি যোগ আপনার অনেক অনেক কাজে কিন্তু সার্বিক একটা সফলতা প্রদান করবে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গায় কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে, এবং সন্তান যারা নেওয়া বা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন, সেই জায়গাটা অনেক ভালো করবে, কারণ বুধ বৃহস্পতি যোগ রয়েছে। এমনকি ব্যবসায়িক দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ ফল আপনারা অবশ্যই লাভ করবেন, এই ব্যাপারটা রয়েছে। তবে শনি বক্রী থাকার জন্য মাঝে মাঝে আপনি খুব স্ট্রেট কাট কথা বলে ফেলতে পারেন, খুব বেশি উগ্র হয়ে যেতে পারেন। এই ব্যাপারটা নিজেকে একটু সংযত করতে হবে, কারণ নিজে যদি উগ্র হন, নিজে যদি দুমদাম কথা বলে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। যদিও কাল সর্ব যোগটা চলে যাওয়ার জন্য কিন্তু 40% মতো নেগেটিভিটি রাহু কেতু থেকে চলে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও রাহু কিন্তু 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। তাই আমরা 1 আগস্টের পর থেকে অনেকটা সমস্যা কমবে, তারপরে অক্টোবরের পর থেকে প্রায় 80% কমে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতু আপনার নেগেটিভ যে প্রভাবটা, সেটা কিন্তু আপনার জীবনে একটা রিলেশনশিপ, ব্যবসা, পাবলিক ডিলিংস এবং আপনার শারীরিক দিক থেকে অনেক শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। এই ব্যাপারটা অনেকটা পজিটিভ রয়েছে। বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করে যেহেতু তার প্রথম দৃষ্টিটা যাচ্ছে হচ্ছে এখানে দশম ভাবের উপর, তাহলে কি হবে, দ্বিতীয় পতি এবং একাদশপতি দশম ভাবকে দেখার জন্য কর্মের জায়গা, অর্থ লাভ বা জীবনে কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতির দিক থেকে হেল্প করবে। আবার বৃহস্পতিদেব এখান থেকে আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে ভালো হতে পারে। আবার বৃহস্পতিদেব এখান থেকে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য শনির নেগেটিভিটিটা অনেকটা কমাবে। তবে যতদিন বক্রী শনি রয়েছে, ততদিন কিন্তু আপনাদের যে কোনো জায়গায় একটু বেফাস মন্তব্য করা থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। খুব বেশি হার্ডস রিয়েলিটি কথা আপনি বলে ফেলেন, আমরা দরকার নেই এতটা স্টেট কার্ড বলে দেওয়া, সেই জায়গাটা একটু দেখতে হবে। কারণ শনি যেহেতু সেকেন্ড হাউসে রয়েছে, শনি সেকেন্ড হাউসে থাকার জন্য অবশ্যই আপনার কর্ম বা অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা সহযোগিতা করবে, বা আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা ম্যাচিউরিটি বা সঠিক জায়গায় অর্থ লাভ বা অর্থ ইনভেস্টের জায়গাটা অনেকটা ভালো করবে, কিন্তু আপনাকে একটু মাঝে মাঝে বিষণ্ণ করে দেবে, মাঝে মাঝে একটু অস্থির করে দেবে, মাঝে মাঝে একটু ইম্পেশেন্ট করে দেবে। ঠিক আছে, শনিদেব এখান থেকে চতুর্থ ভাবকে দেখার জন্য কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক দায়িত্ব অনেক পালন করতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আবার অন্যদিক থেকে শনিদেব এখানে অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য শুক্রের উপর কিছুটা নেগেটিভ ফল কিন্তু যাচ্ছে। তবে শুক্র শনি যোগ যেহেতু আপনার লগ্নপতির সঙ্গে আপনাদের রাজযোগকারী গ্রহ শুক্রের অবস্থান, তো সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক দিক থেকে অনেক যোগাযোগ বা কানেকশনও কিন্তু তৈরি করবে, বা অনেক অনেক কাজের দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে। কিন্তু শুক্র শনি যেহেতু একজন ভোগের কারক গ্রহ এবং আরেকজন ত্যাগের কারক গ্রহ, শুক্র শনির সমসপ্তমের অবস্থান কিন্তু কিছুটা শুক্র কিন্তু হ্যাম্পার হয়ে যায়। অন্যদিক থেকে শনিদেব এখান থেকে একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, আপনি আপনার নিজের কাজের জায়গায় যদি লেগে থাকেন,
তাহলে দেখবেন আপনার অনেক অনেক জায়গায় অনেক কিছু প্রাপ্তি বা অনেক কিছু সুযোগ কিন্তু ডেফিনেটলি আপনারা লাভ করবেন। এই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে। তাই যেহেতু শনি এই ক্ষেত্রে বক্রী হয়ে রয়েছে, তাই প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন। শনির যে মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্রায় নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্রায় নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্রায় নমঃ। এবং শুক্রের মন্ত্র পাঠ করা বা শুক্রের যদি আপনার বাচ্চাদের কোনো রকম সমস্যা থাকে তার সঠিকভাবে প্রতিবিধান করলে আপনি জীবনে অনেক অনেক দিক থেকে অনেক সমস্যা কাটাতে পারেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সরাসরি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।